পাহাড় আর সমুদ্রের মধ্যে যদি বিকল্প নির্বাচন করতে বলা হয়, তাহলে আমার কাছে কিন্তু সমুদ্রই প্রাধান্য পায়। দিগন্ত বিস্তৃত সমুদ্র, যে সমুদ্রের সামনে দাঁড়িয়ে তার গভীরতা মাপা যায় না। তাই সমুদ্র দেখতে ভীষণ ভালোবাসি, আর তার টানেই ছুটে আসি বারবার সমুদ্র দেখতে। আর পুরী এলে তো জগন্নাথের দর্শনের সাথে সাথে মেলে উপরি পাওনা সমুদ্র দর্শন করা। তাই এবারে পুরী এসে আমি ঠিক করলাম ব্লু ফ্ল্যাগ বিচ অবশ্যই ঘুরে দেখব, আর তার সঙ্গে ঘুরে দেখাবো আপনাদেরও ব্লু ফ্ল্যাগ বিচ কাকে বলে এবং সেখানকার যাবতীয় ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই সমস্ত ভিডিওটা দেখবেন। সানরাইজ দেখব বলে খুব ভোরবেলায় বেরিয়ে পড়েছি ব্লু ফ্ল্যাগ বিচের উদ্দেশ্যে। আমরা ছিলাম স্বর্গদ্বারের কাছের একটা হোটেলে, তাই স্বর্গদ্বার থেকে একটা অটো নিয়ে নিলাম ব্লু ফ্ল্যাগ বিচের উদ্দেশ্যে যাব বলে। ব্লু ফ্ল্যাগ বিচ যেতে স্বর্গদ্বার থেকে প্রায় 150 থেকে 200 টাকা কিন্তু লাগবে। দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটার মতো। আমরা চলে এলাম ব্লু ফ্ল্যাগ বিচের মেন এন্ট্রেন্স পয়েন্টের সামনে। এই ব্লু ফ্ল্যাগ বিচে কিন্তু নানান ধরনের টিকিট রয়েছে। আপনি যেরকম টিকিট পছন্দ সেটা কেটে নিতে পারবেন, তার ডিটেলস আমি একটু পরে বলছি। আর রয়েছে এখানে সুবিশাল পার্কিং এরিয়া, আপনারা 2 হুইলার কিংবা 4 হুইলার গাড়ি নিয়েও এখানে আসতে পারবেন। এটার টাইমিং হচ্ছে সকালবেলা ভোর 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আমরা আগে এসেই দাঁড়িয়ে রয়েছি সানরাইজ দেখব বলে। আর এই হলো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকবো। টিকিট কাটা হয়ে গেছে, আমরা এবারে যাচ্ছি সমুদ্রের দিকে। জানিয়ে রাখি, এই গোল্ডেন বিচের পাশেই রয়েছে কিন্তু গোল্ডেন প্যালেস হোটেল। আপনারা চাইলে এখানেও কিন্তু থাকতে পারেন। আমরা 20 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম আর ঢুকে পড়লাম এইখানে ঘুরে দেখবার জন্য। জানিয়ে রাখি ব্লু ফ্ল্যাগ বিচ কাকে বলে। ব্লু ফ্ল্যাগ বিচ হলো একটা সার্টিফিকেট যেটা ফাউন্ডেশন অফ এনভায়রনমেন্টাল এডুকেশন ইস্যু করে সমুদ্র সৈকতের পরিবেশ, পরিচ্ছন্নতা ইত্যাদি দেখে। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not. এবারে জানিয়ে দিই এই ব্লু ফ্ল্যাগ বিচের টিকিটের মূল্য কি। এখানে ডলফিন, ওয়েস্টার, স্প্ল্যাশ এবং শেল এই 4 ধরনের টিকিট পাওয়া যায়। ডলফিন হলো 3 ঘন্টার জন্য টিকিট, ওয়েস্টার হচ্ছে মান্থলি টিকিট, আর স্প্ল্যাশ হচ্ছে এই ব্লু ফ্ল্যাগ বিচে স্নান করবার টিকিট, এবং শেল হচ্ছে একটা গোটা দিনের জন্য টিকিট। আমরা এখানে ডলফিন টিকিট কেটে নিয়েছিলাম, কারণ আমরা ঘন্টা 3 থেকে সূর্যোদয় দেখেই এখান থেকে বেরিয়ে যাব। ভারতবর্ষে বর্তমানে মোট 12টি ব্লু ফ্ল্যাগ বিচ রয়েছে। বিশ্বে অনেকগুলি ব্লু ফ্ল্যাগ বিচের মধ্যে এই গোল্ডেন সি বিচ কিন্তু অন্যতম। আমরা এখানে এসে ভীষণ সুন্দর সূর্যোদয় দেখছি। সত্যি এত সুন্দর পরিবেশে এবং এত সুন্দর সমুদ্র তটে সূর্যোদয় দেখার আনন্দটাই আলাদা। আপনারাও পারলে হয় অনেক ভোরবেলা নইলে বিকেলের দিকে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখতে গোল্ডেন বিচটাতে কিন্তু আসতেই পারেন। এছাড়াও সারাদিনে আপনারা এখানে এসে স্নান করতে পারেন, ঘুরতে পারেন, কিন্তু আমার হাইলি রেকমেন্ডেশন থাকবে আপনারা এখান থেকে যদি সানরাইজ বা সানসেট দেখেন ভীষণ ভালো লাগবে। জানিয়ে রাখি, এই ব্লু ফ্ল্যাগ বিচের কিন্তু নানান ধরনের সুবিধা রয়েছে। এখানে স্নান করার জায়গা, টয়লেট, স্নান করে জামা কাপড় পরিবর্তনের সুবিধা, পানীয় জলের ব্যবস্থা এবং বাচ্চাদের প্লেগ্রাউন্ডও রয়েছে। এছাড়া আপনারা যদি এই সমুদ্র সৈকতে এসে বসতে চান, সেই বসার জন্য সুব্যবস্থা রয়েছে। আপনারা কিন্তু এখানে এসে নানান ধরনের সুবিধা পেয়ে যাবেন। আর এই গোল্ডেন বিচটাতে এসে দেখলাম একটা কাগজের টুকরোও নেই, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন এই বিচটা। তাই জন্য এখানকার এন্ট্রি ফি হিসেবে যে টাকাটা নেওয়া হচ্ছে সেটি যে সম্পূর্ণ ন্যায্য তা বোঝাই গেল। বর্তমানে পুরীর অন্যান্য বিচের থেকে গোল্ডেন বিচ প্রচণ্ড সুন্দর এবং এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা সত্যি মানুষের মন আকৃষ্ট করবে। আমরা যারা
একটু নিস্তব্ধতা এবং একটু স্বচ্ছতা, পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে ভীষণ ভালোবাসি এবং সমুদ্র সৈকতে এসে একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কিছুক্ষণ সময় কাটাতে চাই, তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদমই আইডিয়াল। এটা পুরীর ক্লিনেস্ট বিচ বলা যায়। আমার ঘোরা হয়ে গেল পুরীর অন্যতম বিখ্যাত ব্লু ফ্ল্যাগ বিচ অর্থাৎ গোল্ডেন সি বিচ। ভীষণ ভালো লাগলো জায়গাটা ঘুরে এবং এই জায়গার যাবতীয় ডিটেলস শেয়ার করলাম আপনাদের সাথে। পুরী এলে আপনারাও কিন্তু অবশ্যই এখানে এসে একবার ঘুরে যাবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য ভিডিওতে। টিল দেন, বাই বাই।